বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে অনার্স ফোর্থ ইয়ারের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স তথা দ্য মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এই সাবজেক্টটা শুরু করতে যাচ্ছি। ওখানে যত অধ্যায় আছে, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ফুরিয়ার সিরিজ। ফুরিয়ার একজন গণিতবিদ। আপনারা অনার্স ফার্স্ট ইয়ারে টেইলর সিরিজ নাম শুনেছেন। টেইলর একজন গণিতবিদ ছিল, ওনার একটা সিরিজ আছে যেটাকে আমরা টেইলর সিরিজ বলি। ঠিক একইভাবে ফুরিয়ার উনি একজন গণিতবিদ, ওনার নাম অনুসারে সিরিজটার নামকরণ করা হয়েছে ফুরিয়ার সিরিজ। ফুরিয়ার সিরিজটা মূলত সাইন ফাংশন এবং কোসাইন ফাংশন নিয়ে গঠিত। ফুরিয়ার সিরিজটা মূলত সাইন ফাংশন এবং কোসাইন ফাংশন নিয়ে গঠিত। যে কোনো ফাংশনকে আপনি ফুরিয়ার সিরিজে এক্সপান্ড করতে পারবেন, বিস্তার করতে পারবেন। প্রথম ক্যাটাগরি দেখাচ্ছি। ধরে নেন এফ অফ এক্স, এটা একটা ফাংশন। এটা টোটাল ফাংশনও হতে পারে, পিস ওয়াইজ ফাংশনও হতে পারে। এই ফাংশনটা -π থেকে π এই ইন্টারভেলে কন্টিনিউয়াস। ধরে নিলাম এই ফাংশনটা এই ইন্টারভেলে কন্টিনিউয়াস। এই ইন্টারভেলের মধ্যে এই ফাংশনটার ফুরিয়ার সিরিজ হবে a0 ডিভাইডেড বাই 2 প্লাস সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি n cos nx প্লাস সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি bn sin nx। দেখুন এই ফাংশনটার ডান পাশে cos দেখতে পাচ্ছি, sin দেখতে পাচ্ছি। তাহলে এই সিরিজটাকে বলবো ফাংশনটির ফুরিয়ার সিরিজ। আমি বলছিলাম ফুরিয়ার সিরিজ এমন একটা সিরিজ যেখানে সাইন ফাংশন এবং কোসাইন ফাংশন ইনভলভ থাকবে। এটা একটা ইনফাইনিট সিরিজ। এই যে 1 থেকে ইনফিনিটি, 1 থেকে ইনফিনিটি, ইনফাইনিট সংখ্যক টার্মস আপনি এখানে পাবেন। a0, an, bn এই তিনটাকে বলা হয় ফুরিয়ার কোএফিসিয়েন্টস বা ফুরিয়ার কনস্ট্যান্টস। যদি ইন্টারভ্যালটা -π থেকে π এই ইন্টারভ্যাল যদি হয়, এক্ষেত্রে আমাদের ফুরিয়ার কনস্ট্যান্ট a0 বের করার ফর্মুলা হচ্ছে 1 ডিভাইডেড বাই π -π থেকে π f of x dx। an বের করার ফর্মুলা 1 বাই π -π থেকে π f of x cos nx dx and bn এই কোএফিসিয়েন্টটা বের করার ফর্মুলা 1 বাই π -π থেকে π f of x sin nx dx। আমরা এই তিনটা মান বের করে এখানে বসিয়ে দিলেই ফাংশনটার এই ইন্টারভেলের মধ্যে ফাংশনটার ফুরিয়ার সিরিজটা আমরা পেয়ে যাব। দেখা যাচ্ছে ডান পাশে যে লিখলাম, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। সলিউশনটা দেখুন। গিভেন দ্যাট দেওয়া আছে যে f of x equal to x plus x square, এটা দেওয়া আছে। the
Fourier series of the given function f of x in the interval minus pi থেকে pi is f of x equal to a naught divided by 2 plus summation n equal to 1 থেকে infinity n cos nx plus summation n equal to 1 থেকে infinity bn sin nx এটা দিলাম আমরা 1 নাম্বার where a naught equal to 1 by pi minus pi থেকে pi f of x dx a n সমান 1 by pi minus pi থেকে pi f of x cos nx dx and bn equal to 1 by pi minus pi থেকে pi f of x sin nx dx. Now a naught equal to 1 by pi minus pi থেকে pi f of x dx equal to 1 by pi minus pi থেকে pi f of x সমান হচ্ছে x plus x square dx equal to 1 by pi minus pi থেকে pi x dx plus 1 by pi minus pi থেকে pi x square dx. এবার একটা গ্রামার শিখাই, সেটি হচ্ছে মাইনাস এ থেকে এ এফ অফ এক্স ডিএক্স সমান 2 ইন্টু 0 থেকে এ এফ অফ এক্স ডিএক্স হবে যদি এফ অফ এক্সটা ইভেন ফাংশন হয়, আর এত এর মান সরাসরি 0 হবে যদি এফ অফ এক্সটা অড ফাংশন হয়। অড ফাংশন আর ইভেন ফাংশন তো আপনারা চিনেন, তাই না? অড ফাংশন আর ইভেন ফাংশন আপনারা চিনেন। অড ফাংশন কাকে বলে? ধরে নেন এফ অফ এক্স একটা ফাংশন, আপনি ওই ফাংশনটার মধ্যে এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসালে আগের সেই ফাংশনটা যদি পাওয়া যায়, দেন ফাংশনটাকে বলবো আমরা ইভেন ফাংশন। আর যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স হয়, তাহলে ফাংশনটাকে বলবো আমরা অড ফাংশন। দেখুন, কোন একটা ডেফিনিট ইন্টিগ্রালের আপার লিমিট লোয়ার লিমিট ইকুয়াল বাট অপোজিট সাইন যুক্ত যদি হয়, ইন্টিগ্র্যান্ড যদি ইভেন ফাংশন হয়, বামে একটা 2 দিয়া গুণ করবেন, লোয়ারকে 0 করে দিবেন। আর ইন্টিগ্র্যান্ড যদি অড ফাংশন হয়, সরাসরি 0। আমরা এখানে দেখতে পাচ্ছি এই ইন্টিগ্র্যান্ড অড ফাংশন, আপার লিমিট লোয়ার লিমিট ইকুয়াল বাট অপোজিট সাইন যুক্ত, ইন্টিগ্র্যান্ড অড ফাংশন, তাহলে এত এর মান 0। এক্স স্কোয়ার এটা ইভেন ফাংশন, আপনারা কি বুঝতেছেন? তাহলে লোয়ার লিমিটকে 0 করে দেব, বামে একটা 2 দিয়া গুণ করব, তাহলে পাচ্ছি 1 by pi into 0 plus 2 divided by pi 0 থেকে pi x square dx equal to 2 divided by pi x cube divided by 3, 0 থেকে pi 2 divided by 3 pi pi cube equal to 2 divided by 3 pi square. আমরা এ নোডের মানটা পেয়ে গেলাম। এবার এন এর মানটা আমরা বের করবো। এই অঙ্কটা অনেকবার পরীক্ষা আসছে, বাট এখানে কিছু লেস আছে, লেসটা একটু পরে। শুরুর দিন যদি লেস বুঝাই দিই
তাহলে আপনাদের কাছে কঠিন মনে হবে, এই জন্য লেস ইউজ করিনি। এবার n ইকুয়াল টু 1/পাই মাইনাস পাই থেকে পাই f of x cos nx dx ইকুয়াল টু 1/পাই মাইনাস পাই থেকে পাই x প্লাস x স্কোয়ার cos nx dx ইকুয়াল টু 1/পাই মাইনাস পাই থেকে পাই x cos nx dx প্লাস 1/পাই মাইনাস পাই থেকে পাই x স্কোয়ার cos nx dx। দুটা অড ফাংশনের গুণফল কিন্তু ইভেন ফাংশন, দুটা ইভেন ফাংশনের গুণফল কিন্তু ইভেন ফাংশন। একটা অড আর একটা ইভেন ফাংশনের গুণফল অড ফাংশন। আপনারা জানেন কস ফাংশনটি সবসময় ইভেন ফাংশন, এটা জানেন তো? কস ফাংশন ইভেন ফাংশন জানেন তো? ধরে নেন এফ অফ এক্স ইকুয়াল টু কস এন এক্স, এক্স এর স্থলে আপনি মাইনাস এক্স বসান, তাহলে কস অফ এন এক্স ইকুয়াল টু এফ অফ এক্স এই শর্ত ফুলফিল করেছে, অতএব এটা একটা ইভেন ফাংশন। তাহলে কস ইভেন ফাংশন, সাইন অড ফাংশন। এখানে এক্সটা অড ফাংশন, কসটা ইভেন ফাংশন। অড আর ইভেন গুণ করলে অড হয়। এক্স স্কোয়ারটা ইভেন ফাংশন, কসটা ইভেন ফাংশন, দুটা ইভেন ফাংশনের গুণফল ইভেন ফাংশন। এখানে ইন্টিগ্র্যান্ড অড ফাংশন, ইন্টিগ্র্যান্ড ইভেন ফাংশন, এই প্রপার্টি ইউজ করলে আমরা পাই ইকুয়াল টু 1/পাই ইন্টু 0 প্লাস 2 ডিভাইডেড বাই পাই, 0 থেকে পাই এক্স স্কোয়ার কস এন এক্স ডিএক্স ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই পাই। এবার একটা গ্রামার শিখাই, নিচে লিখলে দেখা যাবে। এবার একটা গ্রামার শিখাচ্ছি, ইন্টিগ্রেশন ইউ বি ডিএক্স। আপনি ইউটাকে রেখে বিটাকে আপনি ইন্টিগ্রেশন করুন সূত্রের মাইনাস, ইউটাকে ডিফারেন্সিয়েশন করুন, বিটাকে আবার ইন্টিগ্রেশন করুন সূত্রের প্লাস, ইউ ওয়ানটাকে আবার ডিফারেন্সিয়েশন করুন, বিটাকে আবার ইন্টিগ্রেশন করুন সূত্রের মাইনাস আপ টু প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। এখানে প্রাইম ডিনোট দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন, সাফিক্স ডিনোট দ্য অর্ডার অফ ডিফারেন্সিয়েশন। তাহলে এখানে আপনি এটাকে ইউ ধরেন, এটাকে আপনি বি ধরবেন। LIATE algebraic function, trigonometrical function, x square algebraic function, cosটা trigonometrical function। তাহলে এটাকে ইউ এর ভূমিকায় রাখতে হবে, আর টিটাকে তার মানে কসটাকে টি এর ভূমিকায় রাখলে আমরা এখানে পাচ্ছি এক্স স্কোয়ার যেভাবে আছে ওইভাবে রইল, কসের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এন এক্স ডিভাইডেড বাই এন সূত্রের মাইনাস, ডিফারেন্সিয়েশন করলে টোয়াইস এক্স হবে, সাইনের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস, এখানে আগে থেকে একটা এন আছে তাহলে হয়ে যাবে তখন এন স্কোয়ার প্লাস মাইনাস প্লাস, এটাকে আপনি ডিফারেন্সিয়েশন করলে 2 পাবেন, মাইনাস ডিভাইডেড বাই এন স্কোয়ারটা যেভাবে আছে ওভাবে রইল, কসটাকে ইন্টিগ্রেশন করলে আপনি সাইন এন এক্স পাবেন ডিভাইডেড বাই এন, তার মানে হয়ে গেল এন কিউব, 0 থেকে কত পাই ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই পাই 1/n x স্কোয়ার সাইন এন এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এন স্কোয়ার এক্স কস এন এক্স
মাইনাস 2 ডিভাইডেড বাই n কিউব সাইন n x 0 থেকে পাই ইকুয়াল টু 2 ডিভাইডেড, এখানে লিখলে ইয়া হবে না, সংকলন হবে না, 2 ডিভাইডেড বাই পাই 1 বাই n পাই স্কোয়ার সাইন n পাই প্লাস এখানে পাচ্ছি সাইন n পাই বিয়োগ x যখন এখানে বসবে 0, এখানে বসবে 0, আর সাইন 0 সমান তো 0ই, তাহলে আমরা এখানে 0টা লিখলাম না। দুটা গ্রামার শিখাই দিই, সেটি হচ্ছে নিচে লিখলে দেখা যাবে কিনা দেখো তো। cos of n pi equal to minus 1 to the power n sin n pi সমান হচ্ছে 0। cos of n pi সমান minus 1 to the power n sin n pi সমান 0 আসছে কিভাবে একটু দেখা দিই, তারপর আমি বাকি ক্যালকুলেশনটা করব। আসছে আপনারা সবাই জানেন cos পাই সমান হচ্ছে -1 sin পাই সমান কত বলেন 0। cos পাই প্লাস i sin পাই হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু cos পাই সমান -1 sin পাই সমান 0 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু -1 টু দি পাওয়ার n। দ্য মোইবার্স থিওরাম ফার্স্ট ইয়ারে পড়ছিলেন, সি প্লাস আইএস আকারের কমপ্লেক্স নম্বরে পাওয়ার যেটা থাকবে সে পাওয়ারটা অ্যাঙ্গেলের সাথে গুণ হবে, আর এটাকে লেখা যায় -1 টু দি পাওয়ার n প্লাস i ইন্টু 0। আপনি রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট সেপারেট করুন, তাহলে সাইন n পাই সমান কত বলেন 0, cos n পাই সমান -1 টু দি পাওয়ার কত n, দেখা যাচ্ছে। এবার আমি এই জিনিসগুলো এখন মুছে দেব, আমার জায়গা দরকার এই কারণে, আমার জায়গা দরকার এই কারণে আমি জিনিসগুলো মুছে দেব, আপনারা তুলে নিতে পারবেন। তোলা শেষ। এবার সাইন n পাই সমান 0, সাইন n পাই সমান 0, এটা সমান লিখব -1 টু দি পাওয়ার n। তাহলে 2 ডিভাইডেড বাই পাই 2 ডিভাইডেড বাই n স্কোয়ার পাই -1 টু দি পাওয়ার n, তাহলে 4 ডিভাইডেড বাই n স্কোয়ার -1 টু দি পাওয়ার n। কারো কোনো আপত্তি? কারো কোনো আপত্তি? তাহলে আমাদের হাতের নাগালে চলে আসছে কি, এ নট সমান 2 ডিভাইডেড বাই 3 পাই স্কোয়ার, এ এন সমান 4 ডিভাইডেড বাই n স্কোয়ার -1 টু দি পাওয়ার n। এবার আমাদের bn বের করা লাগবে, bn। আমি এখন মুছে দিচ্ছি, আপনারা তুলে নেন। আমি এখন মুছে দিচ্ছি, তুলে নেন। এবার হচ্ছে আমাদের bn এর জায়গায় এই কসটা হয়ে যাবে তখন সাইন, এই কসটা হয়ে যাবে তখন সাইন, এই কসটা হবে তখন সাইন, এই কসটা হবে তখন সাইন। এবার আপনাদেরকে বলছিলাম কস ফাংশনের সাথে অড ফাংশনের সাথে অড ফাংশন গুণ করলে ইভেন হয়, ইভেন ফাংশনের সাথে ইভেন ফাংশন গুণ করলে ইভেন হয়, অড ফাংশনের সাথে ইভেন ফাংশন গুণ করলে অড হয়। আপনারা জানেন যে এক্স স্কোয়ারটা ইভেন, সাইনটা অড, ইন্টিগ্র্যান্ডটা হয়ে গেল অড। এই প্রপার্টি অনুযায়ী দিস ইজ 0,
এক্স নিজে অড ফাংশন, সাইনটা অড ফাংশন, গুণ করলে ইভেন ফাংশন। তাহলে এই প্রপার্টি অনুযায়ী লোয়ারকে 0 করে দেবো, বামে 2 দিয়ে গুণ করব, তাহলে এখানে পাচ্ছি 2 ডিভাইডেড বাই পাই 0 থেকে পাই এক্স সাইন nx dx প্লাস 1 ডিভাইডেড বাই পাই ইন্টু 0 ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই পাই। আবার সেম ইউবি মেথডে ফর্মুলাটা ইউজ করব। সেমভাবে আমরা এক্সটাকে রেখে সাইনটাকে করলে পাচ্ছি মাইনাস কস nx ডিভাইডেড বাই n। সূত্রের মাইনাস, এটাকে আপনি ডিফারেন্সিয়েশন করুন, এটাকে ইন্টিগ্রেশন করুন। মাইনাস ডিভাইড বাই এনটা রইল, কসটাকে করলে সাইন nx ডিভাইডেড বাই n হয়ে গেল n স্কোয়ার। আর করা যাবে না, করলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে 0, তাহলে 0 থেকে পাই ইকুয়াল টু মাইনাস 2 ডিভাইডেড বাই n পাই। তাহলে x cos nx মাইনাস 1 ডিভাইডেড বাই n sin nx 0 থেকে পাই ইকুয়াল টু মাইনাস 2 ডিভাইডেড বাই n পাই। পাই cos n পাই মাইনাস 1 বাই n sin n পাই। লোয়ার লিমিট এক্স এর জায়গায় বসালে 0, আর এখানে বসালে সাইন 0 সমান 0 লিখলাম না। আপনারা সবাই জানেন যে cos n পাই সমান মাইনাস 1 টু দি পাওয়ার n sin n পাই সমান 0। তাহলে আপনি এখানে পাচ্ছেন মাইনাস 2 ডিভাইডেড বাই n পাই, পাই মাইনাস 1 টু দি পাওয়ার n। তাহলে সুতরাং আমার bn সমান হলো মাইনাস 2 ডিভাইডেড বাই n মাইনাস 1 টু দি পাওয়ার n। আমরা এখানে bn এর মানটাও পেয়ে গেলাম। bn সমান হচ্ছে মাইনাস 2 ডিভাইডেড বাই n মাইনাস 1 টু দি পাওয়ার n। আমরা n ও n bn এর মান 1 নম্বরে বসিয়ে দেব। তাহলে f অফ x ইকুয়াল টু a নট সমান হচ্ছে 1/2 ইন্টু a নট সমান 2 ডিভাইডেড বাই 3 পাই স্কোয়ার প্লাস সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি n সমান 4 ডিভাইডেড বাই n স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n cos nx সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি মাইনাস 2 ডিভাইডেড বাই n মাইনাস 1 টু দি পাওয়ার n। আর এখানে পাচ্ছেন সাইন nx। That is f of x সমান x plus x স্কোয়ার ইকুয়াল টু 1/3 পাই স্কোয়ার, তার মানে পাই স্কোয়ার ডিভাইডেড বাই 3। সামটা n এর উপরে, সেই সুবাদে ফুলটা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসুন। সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার n cos nx ডিভাইডেড বাই n স্কোয়ার। মাইনাস 2টা n এর সাপেক্ষে কনস্ট্যান্ট। সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার n সাইন nx ডিভাইডেড বাই n। আপনি একটু রেখে দিলেও চলবে, আপনি চাইলে ভাঙতেও পারেন। দ্যাট ইজ নিচে লাগলে দেখা যাচ্ছে কিনা দেখেন তো। তাহলে পাই স্কোয়ার ডিভাইডেড বাই 3 প্লাস 4 ইন্টু n এর মান 1 বসালে মাইনাস cos x ডিভাইডেড বাই 1 স্কোয়ার 2 বসালে প্লাস cos 2x ডিভাইডেড বাই 2 স্কোয়ার 3 বসালে মাইনাস cos অফ 3x ডিভাইডেড বাই 3 স্কোয়ার। এভাবেই আসতে থাকবে ইনফাইনাইট পর্যন্ত। মাইনাস 2 n এর মান 1 বসান, তাহলে মাইনাস সাইন x ডিভাইডেড বাই 1 2 বসালে প্লাস হবে সাইন অফ টুয়াইস x ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন 3x ডিভাইডেড বাই 3। এভাবে আসতে থাকবে। নিচের লাইন লিখলে দেখা যাবে, নিচের লাইন দেখলে দেখা যাবে। ওই অন্য মানুষকে কেন
কোসাইন কি তাকাচ্ছ কোনো কোসাইলে আসেনি দ্যাট ইজ x plus x square equal to pi square divided by 3 minus 1 common নেন minus 4 into এখানে পাচ্ছেন cos x divided by 1 square minus cos of twice x divided by 2 square plus cos of 3x divided by 3 square minus of 2 minus 1 আরেকটা কমন নেন plus 2 এখানে পাচ্ছেন আপনি sin x divided by 1 minus sin twice x divided by 2 plus sin 3x divided by 3 minus up to infinity আপনি এখানেও আনসারটা দিতে পারেন এখানেও আনসারটা দিতে পারেন ফুরিয়ার সিরিজ এটা কি কাজে ব্যবহৃত হয় এটা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সাইডে বেশি ইউজ হয় এই যে আপনারা মোবাইল ফোন ইউজ করেন এই যেখানে যে একটা সিগন্যালের বিষয় আছে তারপরে যুদ্ধক্ষেত্রে রাডারের যে সিগন্যালের বিষয় আছে রেডিওর মধ্যে যে একটা সিগন্যালের বিষয় আছে তারবিহীন যে শব্দ তরঙ্গ এই তরঙ্গগুলোর উপরেই কিন্তু আমাদের ফুরিয়ার সিরিজের উপরেই কিন্তু কাজ আর কি সব বিষয় এ হচ্ছে অ্যাপ্লিকেশন তো এই অঙ্কটা কি আপনারা বুঝতে পারছেন কি না আচ্ছা যদি এটা বুঝে থাকেন একটা হোমওয়ার্ক দিচ্ছি যদি এটা বুঝে থাকেন আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি হোমওয়ার্কটা হচ্ছে ফাংশন এক্স মাইনাস এক্স স্কোয়ার ইন দি ইন্টারভেল মাইনাস পাই থেকে পাই এই ইন্টারভেলে এই ফাংশনটার ফুরিয়ার সিরিজটা আপনারা আগামী ক্লাসে করে নিয়ে আসবেন আমার কথা বুঝে আসছে ঠিক আছে